এই ভিডিওটা আমি কোথা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব আমি একদমই বুঝতে পারতেছি না। আর আগে থেকেই একটা কথা বলে রাখি যে এইখানে আমার অনেকগুলো ভিডিও ক্লিপ আছে। তো সবগুলো একসাথে করেই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দেইনি আমার পেজে। তো ভাবলাম যে তোমাদের সাথে অনেকগুলো কথা বলবো এবং আমি আমার সমস্যাগুলো জানিয়ে এবং আমার পূজার ভ্লগগুলো সব একসাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। তোমাদের সবাইকে আজকের এই র‍্যান্ডম ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করা হচ্ছে। তো এই ব্লগটা শুরু করা হয়েছিল অষ্টমীর দিন থেকে। আর এইবার এতটা পরিমাণে মন এবং মেজাজ খারাপ ছিল যার কারণে কোনো ধরনের কোনো ভিডিও ক্লিপ প্রপারলি নেওয়া হয় নাই। তো কিছুটা আছে আবার কিছুটা নাই। যতটুকুই আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে অষ্টমীর দিন পুজো করে বাহিরে ঘুরতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি অষ্টমীর দিন একদমই যাইনি। মানে বলেছিলাম না, একটা পার্সোনাল প্রবলেম, আমার খুবই পরিমাণে টেনশন ছিল। তাছাড়া অনেকদিন ধরে আমার বান্ধবীরা বলতেছিল, মানে ওরা টানা ৩ দিন ধরে ঘুরতে গিয়েছিল। আমাকে ৩ দিন ধরে অনেক ধরনের ভাবে রিকোয়েস্ট করতেছিল। তো আমি কোনোভাবেই রাজি হই নাই। লাস্ট নবমীর দিন আমি রাজি হয়েছি এবং ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছি। এখন তোমরা অনেকেই ভাবতে পারো কোন ধরনের টেনশন বা কি? ভাই একদমই ভুল, উল্টাপাল্টা কোনো কিছু নিও না। এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। আর হয়তো তোমরা এখন এই প্রশ্নটা করবা, তাহলে ব্যক্তিগত ব্যাপার হলে কেন এখানে বললা? এখন কথা হচ্ছে, আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানার জন্য ইচ্ছুক যে কেন আমি ভিডিও আপলোড দেই নাই। তো তাদের জন্য এই ছোট্ট একটা কথার মাধ্যমে আমি তাদেরকে অনেক বড় কিছু বুঝিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছো তারা একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখো। কারণ আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর তুলনায় একটু বড়। কজ আমি অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। আর এখানে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিলাম একটু কাটাকাটি করে, মানে ছোট করে ক্লিপগুলো দিতে। কিন্তু আমি যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি। লাস্ট এতটুকুই হয়েছে। ৭ মিনিট কি ৭ মিনিট আপ, এতটুকুই ভিডিও আমি করতে পেরেছি। তো এইখানে হচ্ছে আমরা সব বান্ধবীরা মিলে ঘুরতে চলে গিয়েছিলাম পুরান ঢাকার ওই সাইডে। সবাই একসাথে গিয়েছিলাম। ইভেন আমাদের সাথে একজন বড় দিদিও গিয়েছিল। সবাই একসাথে যাওয়ার কারণে আরো বেশি মজা হয়েছে, আরো বেশি মজা করতে পেরেছি। আর বলতে গেলে দুর্গাপূজায় ঘুরতে গেলেই রাতেই মেইন মজাটা হয়। মানে মেইন মজাটাই হচ্ছে রাতে। লাইটিং, ডিজে, আরো অনেক কিছু খাওয়া-দাওয়া তো আছেই। তাছাড়া তাঁতীবাজার ঘোরার পর আমাদের এত ক্ষুধা লেগেছিল যে আর একদমই সহ্য করার মতো না। আমি চিকেন ফ্রাই আর শর্মা অর্ডার করেছিলাম। শুধু আমার জন্যই, পরিমাণে এত ক্ষুধা লেগেছিল তাহলে বোঝো। আর এখানে আশেপাশে নিরামিষ কিছুই নাই। তাই আমরা এগুলোই খেয়েছি। আর সবাই একসাথে ফুচকা খেয়ে আমরা আবারও চলে গিয়েছি ঠাকুর দেখার জন্য। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল, লিটারেলি আমি ঠিকমতো ভিডিওটাও করতে পারিনি। আর একটা ভয় তো আছে, ফোন চুরি হয়ে যাওয়ার। তো মানে একটু ভয়েই ছিলাম আর একটু সাবধানে সবকিছুই করার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। ভাবছিলাম যে ভিডিওগুলো আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিব। কিন্তু ওই যে বললাম না শুরুতেই, তো ওই সমস্যাটার কারণে আর আমার কোনো কিছুই ভালো লাগে না। আর নরমালি সব ধরনের মানুষগুলো একটু টেনশন করার পর কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। আর আমার একবার মাথায় টেনশন চাপলে ২-৩ দিন আগে মাথা থেকে একদমই নামে না, বা আমার একদমই শান্তি লাগে না। এরকম একটা অবস্থা। যাই হোক, এখানে এত পরিমাণে ভিড় ছিল আর ঠাকুরগুলো এত সুন্দর ছিল, মানে দেখার পর পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আর এখন বুঝলাম যে এত ভিড় কেন ছিল। এত সুন্দর ঠাকুর দেখা কি কেউ মিস করে? আমি তো আগের বছর কখনো এরকম রাত করে আসি নাই। দিনের বেলা আসতাম, দেখে চলে যেতাম। কিন্তু দিনের বেলা অত ভিড় হতো না, অত মানুষও ছিল না। কিন্তু এখন বুঝলাম যে কেন রাতের বেলা মানুষ আসে। এত লাইটিং, খুব সুন্দর করে ঠাকুরগুলো সাজানো হয়। কত সুন্দর লাগছে প্রতিমাগুলোকে দেখতে। তো আমরা খুব সুন্দরভাবে দূর থেকে দর্শন করে, নমস্কার করে প্রতিগুলো ঠাকুর, মানে প্রতিটা ঠাকুরই আমি দেখেছিলাম যতটুকু সম্ভব হয়েছিল। আবার বাসায়ও যেতে হবে। বেশি দেরি করলে আবার সমস্যা। আর এক সিরিয়ালে এতগুলো ঠাকুর, মানে দেখা শেষই হচ্ছে না। যত যাচ্ছি ততই মনে হচ্ছে যে আরো অনেকগুলো ঠাকুর রয়ে গিয়েছে। আমরা তো অনেকগুলো না দেখেই বাসায় চলে এসেছি। তারপরও যতগুলো দেখেছি অনেক। আর আমার দেখা সবথেকে সুন্দর মূর্তিটা হচ্ছে, মানে ঠাকুরটা হচ্ছে এইটা। এই প্রতিমাটা খুব সুন্দর লেগেছিল আমার কাছে পার্সোনালি। যাই হোক, আমাদের এখান পর্যন্তই ভিডিও মানে নেওয়া শেষ হয়েছিল। এরপরে আমরা একটু সাইড নিয়ে বাসায় চলে এসেছিলাম। কারণ রাত যত গভীর হবে বাবা-মা টেনশন করবে, কল দিবে। সেজন্য আরো তাড়াতাড়ি করে বাসায় চলে গিয়েছিলাম। আর এই ক্লিপগুলো হচ্ছে দশমীর দিন সকালে। সকালে বললে ভুল হবে, ১:৩০ টার দিকে।
তো মাকে যখন বিদায় দেওয়ার সময় তখন হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম বাহিরে। সেইদিনও তেমনভাবে কোনো রেডি হইনি। জাস্ট মা বের করে নিচ্ছিল সেজন্য একটু বাহিরে দাঁড়িয়েছি। দেখার জন্য যে লাস্ট মাকে দেখিনি। আবার ১ বছর পর মাকে দেখতে পাবো। তো সেজন্য এতটা পরিমাণে আগ্রহ নিয়ে মাকে লাস্ট বিদায়টা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এত পরিমাণে খারাপ লাগতেছিল। লিটারেলি চোখ থেকে জল পড়তেছিল। যাই হোক এত কথা না বলি। এখানেই মাকে বিদায় দিয়ে আমরা ঘরে চলে গিয়েছিলাম। মাও চলে গেল মার গন্তব্যে, আমিও আমার বাসায় চলে গেলাম। মানে আমাদের রুমে। আর বাসায় যেয়েই দেখি মা রান্নাবান্না করেছিল। যেহেতু দশমীর দিন ছিল সেহেতু অনেক ভারী রান্নাবান্না হয়েছিল বাসায়। আর এখানে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম আমি। আর দশমীর দিন হচ্ছে আমাদের বাসায় রোস্ট, পোলাও, রেজালা এগুলোই করেছিল। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর তোমাদের ব্যক্তিগত মন্তব্য জানিয়ে যাবে যে আমার এই পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? আর অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও যাতে আমি জানতে পারি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে টাটা।